শোনো মেনি, যথেষ্ট সময় দিয়েছি তোমাকে। প্রথমে আমি মিষ্টি করে বলেছি কোনো কাজ হয়নি, এবার আমি তোমায় স্পষ্ট করে বলছি, আমি যখন বলেছি দার্জিলিং যাব তখন যাবই। পাগলের মতো কথা বলো না তো কমলে। দার্জিলিং, মুখের কথা দার্জিলিং, চারটিকারই কথা, চারটে টিকিট খরচ জানো? ওমা ওমা ওমা, 4টে টিকিট কাটবে কোন কমবে? ওমা তুমি তো দেখছি অঙ্কটাও জানো না। ওপারে তুমি বাবা, এপারে আমি ননি। তুমি একটু ননিহারা হও না মা। তা কি করে হয়? আমি যাব, ননি যাবে না? আমি শুনেছি এক যাত্রায় পৃথক ফল হয় না। ঠিক আছে, পৃথক ফল হওয়ার দরকার নেই, তুমি ননি কেউই যাবে না। দেখলে দেখলে মেয়েটাকে রাধা মা রাধা রানী এরকম করে না। আপনি কাঁদালে তো মেয়েটাকে, কাঁদালে আর কোনো কাজ নেই, শুধু মেয়েটাকে কাঁদাতে আছো। মা আগো মা শোন না তুই ছোটবেলার মতো পুতুল কিনে দেবো। হ্যাঁ পুতুল, না রাগ করে না। শোন না মা, শোন যে জায়গাটা তোকে এত কাঁদাচ্ছে আমি কথা দিচ্ছি, তোর বাবা কথা দিচ্ছে, সেই জায়গায় আমরা কেউ যাবো না। মেনি, খবরদার মেয়ের কান্নার দোহাই দেবে না। আমি কোনো দোহাই দিচ্ছি না কমলে, আমি খবর নিয়েছি, এখান থেকে দার্জিলিং যাওয়ার টিকিটের দাম অনেক। বাবা, কি রে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মাথায় বুদ্ধি এসেছে? বল। বলছি শোনো না বাবা, বলছি কি যে তুমি না একটা দার্জিলিং এ যাত্রা করো, আর সেই যাত্রার গাড়িতে আমি আর মা উঠে পড়বো, তাহলে আর ট্রেনের টিকিট লাগবে না। দেখেছো আমার মেয়ের মাথায় কত বুদ্ধি এসেছে, এটা খুব ভালো। তাহলে এক কাজ করা যায়, দার্জিলিংয়ে গিয়ে আমরা দিল্লি চলো পালাটা। না, দার্জিলিংয়ে দিল্লি কিরম হবে, আমি দার্জিলিং চলো করি, দার্জিলিংয়ের পাটটা আমি করবো। তাহলে যাত্রা তাহলে গিয়ে বলছি, তাহলে কোনো চিন্তা রইল না কমলে, কোনো চিন্তা নেই। মেনি, এসব তুমি মেয়েকে বুঝিও, আমাকে বুঝিও না। 7 দিনের মধ্যে ট্রেনেই হোক আর তোমার যাত্রার গাড়িতেই হোক, যাত্রা আমি করবই। মা, তুমি যাত্রা করবে? এসো না বাবা, দেখো মিলছে না মুখটা। কি রে? ওই যে তুমি সেদিন বলছিলে না যে তোমার যাত্রার দলে একটা শূর্পণখার পাঠ চাই, দেখো মার সাথে মিলেছে। তুমি বললে না যে মা পাঠটা করলে খুব ভালো হতো, একদম মা তো পাঠ করতে রাজি। না মাকে যাত্রা নাও, মাকে এ যাত্রা কিন্তু সে যাত্রা নয় মেনি, হয় আমি দার্জিলিং যাত্রা করব, নয়তো হিমালয়, মনে রেখো। লাগলো আহারে, সত্যি মাটা যে কি করে না কিছুই বুঝি না। জানতাম বাবার এরকম একটা হবে না। বাবা না থাক, সত্যি একবার বলছে দার্জিলিং যাব, একবার বলছে হিমালয় যাব। বাবাটা কি করবে? যাকে ও বাবা, কোন ট্রেনের টিকিট কাটবে বাবা? রাঁচি। ও ভালো জায়গা, রাঁচি। মা, আপনার ছেলে না চা করছে। তুমি এতক্ষণ কি করছিলে মা? চাচা আপন প্রাণ বাঁচা, এতক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলে। তা কি করবো মা, আমার ভাগ্য তো আর আপনার মতো তো ভালো নয় যে দার্জিলিং এর হাওয়া খেয়ে বেড়াবো। দেখুন মা, আপনার বর ট্রেনে চাকরি করে বলে আপনি পাশ পান, আমার বরের তার ওসব বালাই নেই, তাই সে পুরোটাই ধপাস। আমাকে সারা জীবন ওই কার্গিলের হাওয়া খেয়েই যেতে হবে। শুধু হাওয়া লাগিয়ে চললেই হবে? তাতে কি পেট ভরবে? একটু রান্না বান্নায় হাত দিতে হবে না? দেখুন মা, আমার কথা না আপনাকে ভাবতে হবে না, নিজের ভাবনাটা আমি নিজেই ভেবে নেব। তার মানে আমরা কি করব? না খেয়ে থাকবো? টোপাই মাখন এরা খাবে না? ও বাবা, বেড়াবার বেলায় আমরা আর রান্না করার বেলায় ওরা। দেখুন মা, আপনার এই আমরা ওরা ব্যাপারটা না আমার একটুও ভাল লাগছে না। আপনার ছেলে, আপনার নাতি, আপনার স্বামী, আপনি বুঝবেন, আমাকে একটু নিজের মতো থাকতে দেবেন। বৌমা ভালো বলে দিচ্ছি বৌমা।
বড় সাহস, আমার মুখের উপর কথা বলে গেল। হ্যাঁ, দেখ দেখ আমার কপালটা দেখ, কি পোড়া কপাল আমার। বৌমার এত বড় সাহস, আমার মুখের উপর কথা শুনে গেল। এর একটা হেস্ত নেস্ত করে আমি ছাড়বো। আচ্ছা শুনলি তোরা নিজের কানে শুনলি তো? মাখনের বাবা জিজ্ঞেস করলে বলবি তো? আমি কিছু শুনিনি। আমার কানেও কোনো কথা ঢোকেনি গো দিদি। মেজো তুই? কি গো, এই বড় বাবু আর ছোট বাবু যে চা চা করে হেদিয়ে বললো, এই তোমাদের চা বানানো হলো? এই দেখো, এই কেউ যে কোনো কথা বলে না। আগে জিজ্ঞেস করছো, নাম ধরে বলো, উত্তর পাবে। এটা তোমাদেরই তো বলছি। তোমাদের না, এখন আমরা সবাই আলাদা আলাদা। বেশ, তাহলে তোমাকেই বলছি মেজো বৌমা, চা বানানো হলো? হ্যাঁ হলো, এবার খাওয়াও হলো। ছোট বৌমা, এই তো 2 কাপ। আমি জানতাম আর কেউ হোক বা না হোক, এই ছোট বৌমা বাবুদের জন্য চা বানাবে। দাদা দিয়ে আসি। এটা মায়ের। বড় বৌমা তুমিও? পারবো না নকুর কাকা, তুমি তো জানতে। আর কেউ হোক না হোক, ছোট বউ তো বাবুদের জন্য বানাবে, এখন বড় বৌমা কেন? তার মানে এই বাবুরা আজকে চা খাবেন না? কেন খাবেন না? ওইদিকে তো আর একটা হেসেল আছে নকুর কাকা, যারা দার্জিলিং যাচ্ছে তারাই চা বানিয়ে খাওয়াবে। এই দুধ, এই ভালো লাগে না। এটা কিন্তু তুমি দারুণ বলেছো মেজদি। বাবুরা এমন একটা কাজ করে না যে তার ঠেলা আমাকে সামলাতে হয়। হবে না, হবে না, চা হবে না। এই বুঝুক এবার, এই কেন যে ছোট বাবু ভীমরুলের চাকে ঢিল মারলো, আর কেন যে আমাকে টিকিট কাটতে দিল কে জানে। এই বাড়ির লোক তো এবার রেগে আমার উপরে আগুন। কি হয়েছে? শোনো, তোমাকেই চা করে দিতে হবে। আমি ভালো করে চা বানাতে পারি না বলেই তো তোমাকে পাঠালাম। ভালো খারাপ আমি জানি না, ওরা বলেছে যে দার্জিলিং যাবে সেই চা বানাবে, ওরা বানাতে পারবে না। জানতাম এটাই হবে। আমিও জানতাম, সাধে কি আর গুলি খেয়ে চিৎপাত হয়েছিলাম? পারেও বটে, একটা ভালো বুদ্ধি দিলাম না, তা তো নিলই না। ভালো বুদ্ধি কোনো কালে নেয়নি। আমার ভালো বুদ্ধি নিলে বাবুর কি আজকে এই অবস্থা হতো? দেখো বাবু, ভালো বুদ্ধি দিতে যেও না, নেবে না। যে ভালো লোক সে সব কিছুতেই ভালো দেখে, আর যে ভালো বুদ্ধি যার সে অন্যেরও ভালো বুদ্ধি নেয়। কে রে? বাপ। চাটা মারলেন কেন? যার খারাপ বুদ্ধি সে তো চাঁটি মারবেই। চাঁটা মারেনি তোর বাপের ভাগ্যি ভালো। ঠিকই তো বলছে নকুর দাদু, আমি একটা বুদ্ধি দিলাম তোমাকে, তুমি নিলে। বাড়ির সবাই মুখ গোমরা করে বসে আছে আর নিজেরা লড়াই করে মরছে। না হয় একটু জেতার জন্য লড়তো, একটু টাকা না হয় যেত। না, টাকার যা হয় একটা ব্যবস্থা হবে, কিন্তু তোর বুদ্ধি নিলে যদি আবার গন্ডগোল শুরু হয়? হবে না গো, হবে না, কোনো খারাপ হবে না, দেখো তুমি। বলছিস? বলছি, যদি কোনো গন্ডগোল হয় তুমি আমাকে বলো। বেশ, সবাইকে ডাক, আমি ঘোষণা করব। সত্যি? হ্যাঁ এনকুর, হ্যাঁ বাবু, ডাক সবাইকে ডাক। না না না, তুমি যেও না, ঘোষণা তো অন্যরকম ভাবে করতে হবে। আমি সবাইকে ডাকার ব্যবস্থা করছি। আমিও তাহলে যাই। কোথায় যাবি তুই? এই বললেন না ঘোষণা করবেন, মাইক ভাড়া করে নিয়ে আসি। মাইক মানে হরিসংকীর্তন করে আমার সব যাত্রা হবে নাকি? না না না, আপনার না, আপনার টাকার শ্রাদ্ধ হবে। আমি দাদা, আমার টাকার শ্রাদ্ধ হবে? তোর বাপের শ্রাদ্ধ হবে। দাদু বলেছে আমাদের সঙ্গে আরো কেউ কেউ দার্জিলিং যাবে, কিন্তু কে কে যাবে সেটা ঘোষণা করতে এসেছিল। এই বাবু বলে দিন না। না, ওরা আমাকে চুপ করে থাকতে বলেছে। ওমা ওমা ওমা, আপনি কেন বলবেন না বাবা? কেন রে ছোট, তুই বাবাকে বলতে বারণ করছিস? বাবাই তো বলবেন, উনিই তো বড়। ওমা,
আমায় বকছো কেন? আমি তো শুনবো বলেই দৌড়ে দৌড়ে এলাম। ও বাবা বাবা, আপনি বরঞ্চ আমার নামটা ঘোষণা করে দিন, আর সাথে আমার মায়ের নামটাও। হ্যাঁ, সংসার সুখের হয়